আল্লাহর ভয়ে। নবীর সাহাবায়ে کرام তোমরা শোনো, আমার সংসদ ভবনের এমপি সাহেবরা শোনো রে, যেই মেয়েটি 13-14 বছর বয়সে আল্লাহর ভয়ে অন্ধকার রজনীতে পানি দিতে পারলো না, আমি ওমর মনে করি এই মেয়েটা দিয়া কোনোদিন আল্লাহর নাফরমানি হবে না, এই মেয়ের দ্বারা কোনোদিন স্বামীর অবাধ্য হবে না। আমার মনে হয় এই মেয়েটা দিয়া যদি আমি আমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাই, এই মেয়ে থেকে আমার আল্লাহ আমার বংশধরের মধ্যে নেককার দিনদার সন্তান দেবে। ওলামায়ে কেরাম, বিশেষ করে এই এলাকার যুবক ভাইরা যাদের উদ্যোগে যাদের চেষ্টায় এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছেন, বিশেষ করে আপনাদের এলাকার প্রবাসী মোনামিয়া সহ আরো সংখ্য গণিত যুবকরা আছে যাদের সাথে পরিচিতি আছেন, নাম জানা নেই, এদের থেকে এদের চেষ্টা প্রচেষ্টায় আজকের এই মাহফিলে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আপনাদের সামনে পবিত্র কোরআনের একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছেন। দু জাহানের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখির নবী, মদিনার নবী, করুণার ছবি, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের শানে মধুর বাণী হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তৌফিক দান করলে হাদিস এবং আয়াতের সামনে নিয়ে দুইটি ধারায় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, কি পরিমাণ মহব্বত করো, আমাকে কতটুকু পরিমাণ ভালোবাসো, মহব্বত করো? হযরত ওমর বলেন, পৃথিবীর যা কিছু আছে সবচাইতে বেশি আমি নবীকে মহব্বত করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তুমি তোমার জানের চাইতেও বেশি আমি নবীকে মহব্বত করো? হযরত ওমর নিজের চেহারার দিকে একবার তাকান আর চিন্তা করেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু চিন্তা করে দেখি তো আমার জানের চাইতেও মনে হয় আপনাকে বেশি ভালোবাসি কিনা। আল্লাহর নবী বলেন, ওমর, এই চিন্তা করলে হবে না, জানের চাইতেও বেশি বিনা প্রশ্নে বিনা দ্বিধায় চিন্তা ছাড়াই রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলেই তোমার ঈমানের বহিঃপ্রকাশ হবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জানা দিলেন, ওমর, জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর সাহাবায়ে کرام শুধু ওমর নয়, নিজের জানের চাইতে বেশি, মালের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসা শুরু করলেন। শুধু ওমর নয়, নবীজির একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী নিজের বাবার নামে পরিচয় নয়, তার দাদার নামে পরিচিতি লাভ করেছেন। সাহাবী আল্লাহর নবীকে কি পরিমাণ যে মহব্বত করতেন, আমরা আমাদের আইডেন্টি কার্ডে দেখতে পাই, বাবার নামে মানুষ, ছেলে মেয়ে সবাই পরিচিতি লাভ করে। নবীজির একজন সাহাবী পবিত্র কোরআনের একখানা আয়াতের মিসদাক, যাকে সম্বোধন করা হয়েছে, সেই সাহাবী নিজের বাবার নামে পরিচিত হলেন না, দাদার নামে পরিচিত হলেন, ইতিহাস গড়ায় গেলেন, আশিকে রাসূলের প্রমাণ করায় দিলেন। পৃথিবীর কিয়ামত গড়ার আগ পর্যন্ত এই সাহাবীর দৃষ্টান্ত এমন হয়ে থাকবে, স্মরণ করে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত বুঝাইতে যায় নিজের বাবার নাম পর্যন্ত তার কাছ থেকে রহিত হলেন। এর একটা ঐতিহাসিক ঘটনা আছে, যেই কারণে বাবার নামে পরিচিত হলেন না, দাদার নামে পরিচিত হলেন। এই সাহাবীর ঐতিহাসিক তত্ত্ববহল ঘটনাটা আপনাদের সামনে আমি নিয়ে আসার আগে আমি আপনাদের কাছে বলতে চাই,
আল্লাহর নবী যে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সবচাইতে বেশি, জানের চাইতে বেশি, মালের চাইতেও বেশি, প্রাণের চাইতেও বেশি কাকে মহব্বত না করবে? নবীকে যতক্ষণ মহব্বত না করবে। এবার আসো, নবীর মহব্বত যদি না থাকে ঈমানের বহিঃপ্রকাশ হবে না। তাহলে মহব্বত কি জিনিস, মহব্বত কিভাবে করব? সাহাবায়ে কেরাম নবীজির জন্য পাগল পাড়া ছিলেন। নবীজির সামনে উপস্থিত থাকতেন, উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, খন্দকের প্রান্তরে নিজের জান বিলিয়ে দিতেন, প্রাণ বিলিয়ে দিতেন, নিজেদের দেহ বিলিয়ে দিতেন, আশিকে রাসূলের প্রমাণ করে দিতেন। নবীর বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদ তৎকালীন সময় আবু জাহেল, উতবা, শাইবা যখন কোনো কথা বলতেন তাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যেতেন, নিজেদের জান সঁপে দিতেন। তবে নবীর নামে, নবীর উপর কোনো আঘাত হতে তারা দিতেন না। তাহলে আমাদের কি করণীয়? সাহাবায়ে কেরাম নিজেদের জান বিলিয়ে দিতেন, প্রাণ বিলিয়ে দিতেন, প্রমাণ করে দিতেন আশিকে রাসূল কারা। ঠিক তেমনি ভাবে আশিকে রাসূল হওয়ার চিত্র সময় চলে গেছে, চিত্র পাল্টানোর এখনো বাকি আছে। আশিকে রাসূল বনার এই অবস্থা এখনো বাকি আছে। হয়তো যুগ পাল্টাইছে কিন্তু ঈমানি মনোভাব এখনো কেউ রাখলে সাহাবায়ে কেরামদের মতো আশিকে রাসূল হওয়া যাবে। এভাবে আল্লাহর নবীজির জামানায় সাহাবায়ে কেরাম নিজেদের তলোয়ার নিয়ে রাসূলের বিরুদ্ধে কথা হলে উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে, বদরের প্রান্তরে জিহাদ করেছেন, প্রাণ দিয়েছেন, বিসর্জন করেছেন। 1400 বছর পরে যারা আশিকে রাসূল হবে কিভাবে হবে? নবীজির জামানায় সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত প্রকাশ করেছেন, আমরা কিভাবে প্রকাশ করব? আল্লাহর নবীর ১৫০০ বছর পরেও কিভাবে প্রকাশ করবেন? যখন সাহাবায়ে কেরাম সশরীরে যুদ্ধের প্রান্তরে অগ্রসর হয়ে নবীর মান ইজ্জত রক্ষা করেছেন ১৫০০ বছর পরে। এবার আমাদের লক্ষ্য করতে হবে নবীর ইজ্জতের, নবীর ধর্মের, ইসলামের উপর, আল্লাহর উপর কটূক্তি যদি হয়, কোন ধরনের নাস্তিক আর মুরতাদ যারা আল্লাহ বিশ্বাসী নয়, নবী বিশ্বাসী নয়, কোন কথা বলবে, আমাদের এই মুহূর্তে প্রমাণ হবে তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা শুধু তাই নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের প্রান্তরের চিত্র, বদরের প্রান্তরের চিত্র, সাহাবায়ে কেরামদের ওই কর্মকাণ্ড প্রমাণ করে ১৫০০ বছর পরে যারা আশিকে রাসূল দাবি করবা তোমরা সোচ্চার হও, তোমরা শুধুই, আমরা দুরূদ এতটুকুই নয়, শুধু দুরূদই পড়ব। দুরূদ তো অবশ্যই পড়তে হবে। ঈমানদারের ঈমানের বহিঃপ্রকাশ, তার ভিতরে দুরূদের মুহাব্বত, ইশকে রাসূল সব সময় থাকবে। পাশাপাশি দুরূদ থাকবে জবানে, কর্মকাণ্ডে থাকবে। যখন কোন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে, প্রয়োজনে মুখে কথা বলবো তার বিরুদ্ধে, প্রয়োজনে তলোয়ারে কথা বলবো। যখন আমরা দেখব আল্লাহর ঘরের সম্পর্কে কেউ কোনো মতবিরোধ করবেন, কথা মনোযোগ দিয়ে শুনেন। আমরা মুসলমান, আমাদের উপাসনায় যেখানে আমরা নামাজ পড়ি তার নাম হলো মসজিদ। নাম কি? মসজিদ। আমাদের একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে, আল্লাহর অবস্থান, নবীর অবস্থান, পীর মাশায়েখগণের অবস্থান, উলামায়ে কেরামের অবস্থান সব একাকার করলে চলবে না। তাহলে এবার আসুন, নবীজির জামানায় সাহাবায়ে কেরাম আশিকে রাসূলের পরিচয় দিয়েছেন কিভাবে, আমরা দিব কিভাবে? সাহাবায়ে কেরাম নামাজে গেলে নামাজ পড়তেন, রাসূলের শানে, রাসূলের সময় দুরূদ পড়তেন, যুদ্ধের ময়দানে তলোয়ার হাতে নিতেন। যখন নবীর বিরুদ্ধে কথা বলতেন, কল্লা দ্বিখণ্ড করার জন্য সাহাবায়ে কেরাম প্রান্তরে প্রান্তরে যুদ্ধের ময়দানে উপস্থিত হতেন। এবার লক্ষ্য করুন, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কোরআন শিক্ষার ব্যবস্থা, এইগুলির উপর যখন আঘাত হয় তার মানে রাসূলের শিক্ষা, আল্লাহর ইবাদত বন্দেগীর উপর। লক্ষ্য করে দেখেন
মুসলমানদের ঐতিহ্য বাবরির মসজিদ, যেই মসজিদ মুসলমানদের শত শত বছরের ঐতিহ্য। আশিকে রাসূল কখন পরিচিত, কখন কিভাবে দিতে হয়, যখন সালাতে কারাতে দাঁড়ায় তখন কিভাবে দিতে হয়, যখন দুরূদ শরীফ পড়ি তখন কিভাবে দিতে হয়, যখন যুদ্ধের মধ্যে ময়দান তথা বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া হলো, এই মুসলমানদের উপাসনালয় যেখানে নামাজ, এখানে আমরা এখন দেখতে পাই মন্দির করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে শুধু সাহাবায়ে কেরাম কোন সময় দুরূদ পড়া অবস্থায় থাকতেন, কোন সময় তলোয়ার নিয়ে সামনের দিকে অগ্রসর হতেন। এখন আমাদের অবস্থাটা কি? আমরা যখন দেখি শুধু দুরূদ এতটুকুই নাই, দুরূদ পড়ব জবানে, হাতে থাকবো তলোয়ার, কোন চলো সব সামনে কাফেরদের বিরুদ্ধে কথা বলতে হবে। তাকায় দেখেন শত শত বছরের ঐতিহ্য মসজিদটা যখন চুরমার করে দেওয়া হলো, এখানে আবার মন্দির বানানোর সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা আশিক রাসূল, আমাদের ভিতরে প্রথম হিট লাগা দরকার, প্রতিবাদ জানানো দরকার, ধিক্কার জানানো দরকার। প্রয়োজনে কাশ্মীর, বার্মা, যেই সমস্ত জায়গার মধ্যে মুসলমানদের মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, আবার ইমানের দাবিতে যারা আমরা প্রকৃত সুন্নি দাবি করি, এবার জবাব শুনতে চাই। সাহাবায়ে কেরাম কোন সময় যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে গিয়ে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আশিকে রাসূল পরিচিতি দিয়েছিলেন। আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় বাবরি মসজিদ রক্ষার জন্য, বাংলার মসজিদ রক্ষার জন্য, ভারতের মসজিদ রক্ষার জন্য, বিভিন্ন জায়গায় মসজিদ রক্ষার জন্য, মসজিদ থাকবে, নামাজ থাকবে, মুসলমান থাকবে, মুসলমান থাকলে আশিকে রাসূল থাকবে। এবার যদি ডাক দেওয়া হয় শত শত যুবক, শত শত মুসলমান আশিকে রাসূল যারা আছো, তারা এই মসজিদ রক্ষার জন্য প্রয়োজনে কাশ্মীর যেতে হবে, প্রয়োজনে বার্মা যেতে হবে, না যেতে পারলো কমসে কম মনের তামান্না রাখতে হবে। এটার মধ্যে রাজি আছেন? রাজি থাকলে যে হাত উঠান, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের এই ইচ্ছাকে কবুল করুক, আমিন। এই হলো আশিকে রাসূল। আবু উবাদা ইবনুল জাররাহ নবীজির একজন সাহাবী, যার নাম হলো আশিকে রাসূলের একজন সাহাবী। বাবার নাম থাকবে নামের শেষে, দাদার নাম কোন কারণে? এর প্রেক্ষাপট উহুদের প্রান্তরে নবীজির এই আশিক আল্লাহর প্রতি কি পরিমাণ টান ছিলেন, রাসূলের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিলেন, এই আশিকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। কিভাবে? আল্লাহর সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উহুদের প্রান্তরে গেলেন, গিয়া দেখলেন তুমুল ঝগড়া, তুমুল লড়াই চলছে। নবীর সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন একজন ব্যক্তি তলোয়ার নিয়ে বারবার আল্লাহর নবীর দিকে আসছেন। আবু উবাদা ইবনুল জাররাহ ওই লোকটাকে বারবার মাঠ থেকে সরায় দিলেন। একবার সরালেন, দ্বিতীয়বার সরালেন, তৃতীয়বার সরালেন। এবার চিন্তা করলেন এই লোকটাকে আর এখন ফিরে দেওয়া যায় না। যে লোকটা আমার নবীর কল্লা দ্বিখণ্ডিত করে করতে আসেছেন, যে লোকটা আমার নবীকে মারার জন্য আসছেন, আমার ঈমান যদি তাকে আর ফিরানো সম্ভব না। নবীর সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার তলোয়ারটা টান দিয়ে বের করে ওই নবীর নবীর শত্রু, ওই দুশমনের কল্লা তার দেহ থেকে দ্বিখণ্ডিত করে ফেললেন। আল্লাহর সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কল্লা দ্বিখণ্ডিত করে দিলেন। লম্বা চূড়া ঐতিহাসিক ওই উহুদের প্রান্তরের চিত্রটি যেই পুরো আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। এরপরে এতটুকুই বলি, ওই ঘটনার সমাপ্তি হওয়ার পর, যুদ্ধের প্রান্তরের কাহিনী শেষ হওয়ার পর, যখন এবার কে কতজনকে হত্যা করা হয়েছে এই জিনিস যখন তালাশ করা হয়েছে, বন্ধু জানেন না, এবার ওই একটা লোক দেখা যায় যার দেহ আছে কল্লা নাই, দেহ আছে কল্লা কাছে নাই। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তালাশ করো। আজি সাহেব এমনি হরে আজি ইসরাইল সাহেব না, আল্লাহর নবীর সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার তিনি যে দ্বিখণ্ডিত করে ফেললেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে রেখে বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই লোকটার কল্লা কোন জায়গায়, কল্লা কোথায় আছে আমি জানি না, আমি দেখি নাই। আমরা তো আমি এই জিনিসটা জানতে চাই, দেহ আছে কিন্তু কল্লা নাই, তালাশ করতে চাই। এই কল্লা কাছে আনলেন এবং তালাশ করে নিয়ে আসলেন। এবার তালাশ করে বের করে দেখলেন ওই দেহের সাথে সংযুক্ত হয়ে গেলেন। অবশেষে যাচাই বাছাই করে পাইলেন এই লোকটা আর কেউ নয়, আবু উবাদা ইবনুল জাররার পিতা। পিতার কল্লা দ্বিখণ্ডিত করছেন কোন কারণে? যখন রাসূলের বিরুদ্ধে কথা বলছেন। আল্লাহর সাহাবী আবু উবাদা ইবনুল জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলেন, তুমি কেমন করে রে বাবার কল্লা দ্বিখণ্ডিত করলেন? আবু উবাদা ইবনুল জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করে দিলেন, নবী জানেন না, আমি শুধু দুরূদ পড়ে আপনার উপর মোহাব্বত দেখাই না, জানেন না, আমার মুখে থাকবে দুরূদ, মুখে থাকবে ভালোবাসা, আমার দেহের মধ্যে এমন পেট ভালোবাসা, আমি আমার সন্তানের চাইতেও বেশি, আমি আমার মালের চাইতেও বেশি, শুধু তাই নয়, আমি আমার বাবার চাইতেও বেশি আমার রাসূলকে ভালো। এই হলো ভালোবাসার চিত্র, এটা হলো রাসূলের ভালোবাসা। এবার আসুন, লম্বা চূড়া কথা, সময় বেশি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা এটা হলো মূল মেইন জিনিস। ভালোবাসা যে কাকে বলা হয়? রাসূলের। সাহাবায়ে ইকরামদের ভালোবাসার অবস্থা কি ছিল? যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর আত-তাইয়ার। জাফর আত-তাইয়ার ব্যাখ্যা নিয়ে আসছেন, তারে বলা হতো পাখি। তাইরুন শব্দের অর্থ পাখি। জাফর আত-তাইয়ারে পাখি কেন বলা হয়? নবীর ভালোবাসায়, নবীর আশিক এমন ছিলেন, তার দুইটা ডানা, দুইটা হাত তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে জাফর তাইয়ারকে আল্লাহ এমন দুইটা পাকা দান করবে, যেই পাকা দিয়ে সে জান্নাতের বাগানে ঘুরবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাবিব যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক যুদ্ধের সেনাপতি নির্ধারণ করা হলো, জাফর তাইয়ারকে নির্ধারণ করে দেওয়া হলো, আর সাথে সাথে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে নির্ধারণ করা হলো। যখন একজন শাহাদাত বরণ করবা, দ্বিতীয় জন সেনাপতি হয়ে যাবা, যখন দ্বিতীয় জন সেনাপতি হবা, উনি যখন শাহাদাত বরণ করবে, তখন তৃতীয় জন হয়ে যাবে। দোস্ত জানেন না, আশিক রাসূলের মূল তত্ত্ব, মূল কাহিনী, আশিক রাসূল কখন কিভাবে পরিচিত হয়? আল্লাহর সাহাবী যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয় যুদ্ধের ময়দানে চলে যাবা, হ্যাঁ যায়েদ, তুমি তোমার পরিবারের কাছে, ফ্যামিলির কাছ থেকে বিদায় নিয়ে আসো। নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারিস ডেকে ডেকে বলে, নবী গো, আপনার পালক একমাত্র আমি, আর মা আয়েশা আমাকে লালন পালন করেছেন, আপনারা বিদায় দিয়ে দিলে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। এবার সেখান থেকে উনি বিদায় নিয়ে গেলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বিদায়ের জন্য ঘোষণা করা হলো। নবীর সাহাবায়ে کرام কে পরিমাণ আশিক দেখেন। আমরা যদি আশিক হয়, শুধু আমাদের মিলাদ শরীফের সময় অনেকে সাপ্তাহিক আশিকে রাসূল হয়। আশিকে রাসূল প্রতিটা মুহূর্তে, প্রতিদিন রাসূলের দুরূদ মুখে থাকতে চায়, কর্মক্ষেত্রে সময়ে সময়ে জান দিয়ে, মাল দিয়ে, যেই কোন পন্থায় রাসূলের আশিক সাজতে হয়। কিন্তু আমরা হলাম সুবিধাবাদী। জিন্দাবাদ। এই জন্য আল্লাহর নবীর সাহাবায়ে کرام নতুন বিবাহ করেছে, যুদ্ধের ময়দানে চলে যাবে, সাহাবী উনি তার ওয়াইফের কাছে বলতেছে, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। আজকে বিবাহ করে নিয়ে আসছেন, রাত যাপনও করেন নাই, দিনের বেলা মনে করেন বিবাহ করে আসছেন, সন্ধ্যার সময় যুদ্ধের ডাক আসছেন, যুদ্ধের ময়দানে যাবেন। ঠিক সেই সময় চিন্তা করলেন, নতুন বিবাহ করেছি, ওয়াইফের কাছে একটু বলা দরকার, যে এই মুহূর্তে একটু বলা উচিত যে আমি তো এক মুহূর্তে যুদ্ধের ময়দানে যাইতেছি। যখন বললেন, বিবি ডাক দিয়ে বললেন, স্বামী, আমি তো আপনাকে নতুন বিবাহ হলো চিনতেও পারলাম না, এজন্য
একটু আসেন, ভিতরে আসেন, আপনাকে একটু দেখি। আল্লাহ আমার নতুন বিবাহিত স্ত্রীকে ডেকে ডেকে বলেন, তুমি জানো না তুমি আমাকে এখন দেখতে হবে না। বিবি বারবার ডেকে বলে, স্বামী গো, আপনি নবীজির আশিক আমি জানি, আপনি রাসূলের প্রতি ভালোবাসা আছে জানি, আপনি জিহাদের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যান, ওই সময় শহীদ হয়ে গেলে আমি আপনাকে দেখে দেখে জান্নাতে কেমনে যাব? এই জন্য আসেন না, আপনার চেহারা মোবারক একটু দেখে নেই। আল্লাহর নবীর সাহাবী আশিক রাসূল জবাব দিলেন স্ত্রীকে, তুমি জানো না তুমি যদি খাঁটি আমার স্ত্রী হয়ে থাকো, আমার প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, তুমি জানো না আল্লাহর নবীর আশিক হয়ে যদি আমি শাহাদাত বরণ করি রে বিবি, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাকে এমনিতেই আমাকে পরিচয় করে দেবে। সুবহানাল্লাহ। এই হলো আশিক রাসূল জাফর তাইয়া। আল্লাহু আকবার। যেই জাফর তারে তয়রে বলা হয়েছে, পাখি বলা হয়েছে, রাসূল বলে জান্নাতে আল্লাহ তারে ডানা দেওয়া হবে, এই ডানা দিয়া ঘুরতে থাকবে। সেই জাফর বারংবার চিন্তা করছেন, আমরা তো চিন্তা করলাম ওয়াইফের কাছে বলে যায়, কিন্তু তারা চিন্তাও করলেন না, একটু টেনশনও করলেন না, চিন্তাও করলেন না। রাসূলের জন্য, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আজকে এমন ভাবরি মসজিদ ভেঙে চুরমার করা হচ্ছে, রাসূলের বিরুদ্ধে কত কটূক্তি হচ্ছে, আশিক রাসূল বসে আমরা নীরব হয়েছি। ভাই, হাসরের ময়দানে এই মুখের জবানের আশিক রাসূলের কোনো দাম হবে না। খোদার কসম, যতক্ষণ পর্যন্ত মন থেকে ভালোবাসা এর অর্থ ব্যাখ্যা এই না হবে, রাসূলের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে, কেউ মসজিদ ভেঙে চুরমার করে দিতে চাইলে, তাদের বিরুদ্ধে যতক্ষণ মাঠে ময়দানে তাজা রক্ত না দিবে, খোদার কসম আশিক রাসূল নয়। কথা ঠিক কিনা? এই হলো আশিক রাসূলের আসল মহত্ব, আসল সত্য, আসল বেদ। নবীর সাহাবাইরা যুদ্ধের ময়দানে গিয়ে প্রমাণ করে দিলেন আশিক রাসূল কাকে বলা হয়, আশিক রাসূল কোন জিনিস। হযরত ওয়াইস আল-কারনী রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজির জামানায় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ওয়াইস আল-কারনী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী হতে পারেন। এই কথাটা জানেন কেন? উনি সাহাবী যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানি হালতে অবস্থায় দেখছে, অথবা সে রাসূলকে দেখছে, এইজন্য উভয় কথা ব্যাখ্যা যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ছিলেন, এইজন্য ব্যাখ্যা হলো সাহাবী নিজের ঈমানের হালতে নবীকে দেখেছে, অথবা তার ঈমানি হালত ছিল নবী তারে দেখেছে, আর এই অবস্থায় ইন্তেকাল করেছে উনি সাহাবী। ওয়াইস আল-কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখে নাই, কিন্তু রাসূলের জামানায় ঈমান আনছে। ও আমার আশিক রাসূল ভাইরা, শুধু দুরূদ পড়েই আমি এতটুকুই ক্ষান্ত হয়ে যাব না, থেমে যাব না। আমি আশিক রাসূল, আমি পরতে পরতে, আমি জায়গায় জায়গায়, আমি রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে, কোন নাস্তিক কোন কথা বললে, কোন ধরনের বেঈমান কোন কথা বললে, কেউ যদি কখনো রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, মসজিদের বিরুদ্ধে কটূক্তি করে, তখন আমি ময়দানে না জমে, ময়দানে না নামে, আমি প্রতিবাদ না জানায়, যদি শুধু আমি মনে করি আশিক রাসূল হয়েছে, এটা সত্যিকারের আশিক রাসূল হতে পারি না। এই জন্য আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াইস আল-কারনী রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবী তাকে একখানা জুব্বাও হাদিয়া দিয়ে গিয়েছিলেন। হযরত ওমরকে ডেকে বললেন, ওমর, আমার ওয়াইস কারনী যখন আসবে তারে এই জুব্বা হাদিয়া দিয়ে দিও, তারে দান করিও। আমি হাদিয়াটা দিয়ে গেলাম। ওয়াইস কারনী যখন আসলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ওয়াইস কারনীর হাতে এই জুব্বা দিলেন। আল্লাহর নবী তোমাকে হাদিয়া দিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ভালোবাসা দিয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওয়াজ করে ডাক দেয়া বলে, আমি আর রাসূলের খাঁটি আশিক ছিলাম এটা আমি জানি, এতটুকু ভিতরে তোমরা ছিলা কিনা? হযরত ওমর বলে, হ্যাঁ। ওয়াজ করে ডাক দেয়া বলে, যদি সত্যিকারের আশিক রাসূল হয়ে থাকো তাহলে তোমাদের মুখের মাঝে এতগুলি দাঁত কেন? সুবহানাল্লাহ। আল্লাহ
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওমর আপনার কাছে জানতে চাই, আপনি নবীর সাহাবী আশিক রাসূল, শুনেন আমি ওয়াইস করুনিকে আল্লাহ রাসূল কেন যেন জুব্বা হাদিয়া দিয়েছেন আপনি জানেন? আমিও রাসূলের আশিক ছিলাম। আমি যখন শুনলাম গো আল্লাহর নবীজি উহুদের প্রান্তরে দন্দন মোবারক শহীদ হয়েছেন, আমি ওয়াজ করনি ভাবতে লাগলাম আমি মার খেদমতের জন্য আমি নবীর দরবারে যেতে পারি নাই, আমি মার খেদমতের জন্য নবীর দরবারে হাজিরা হতে পারি নাই। আমি বারংবার আল্লাহর নবীর কাছে পত্র পাঠাইলাম, নবী জানেন আমি আমার বুড়া মা বুড়া বাবা আমার বুড়া মাকে রাইকা আপনার দরবারে যাব কিনা? হ্যাঁ নবীজি, আমার আম্মা এই কঠিন একটা সময়ের মধ্যে আমি জানি না আপনার কাছে যদি আমি চলে যাই, আমার আম্মা যদি কষ্টে মৃত্যুবরণ করে, এখন আম্মারা কি আপনার কাছে যাব না আপনাকে রাইকা আম্মার কাছে থাকবো? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওয়াজ করুন তুমি তোমার আম্মার খেদমত করো। সুবহানাল্লাহ। আছে না অনেক, আমরা পীর মুর্শিদের কাছে তো যাবই, তবে আব্বা আম্মার খেয়ালই করব না, সাইড একবার চলে যাব এমন নাকি? আল্লাহর নবীর কাছে ওয়াজ করনি গিয়েছিলেন, যাইতে চাইছিলেন, আল্লাহর নবী কি জবাব দিলেন? মার খেদমত করো আগে। কার খেদমত? কথাটা বলতেছি পরে। আল্লাহর নবীর সাহাবী ওয়াজ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ভাই ওমর আপনার মুখে এতগুলি দাঁত দেখা যায়, কারণটা কি? এবার আপনার লক্ষ্য করলাম সবগুলি তোমার মুখে দাঁত রয়েছেন। এমন সময় হযরত ওমর ডেকে ডেকে বলে, ভাই ওয়াজ করনি আপনি মুখের মাঝে হাত দিয়ে দিয়ে কথা বলতেছেন, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী ওয়াজ করনি ওয়াসাল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ভাই ওমর আমি আমার মুখের মুখে হাত দিয়ে কথা বলার রহস্য এখন উদ্ঘাটন করতে হবে, বলতে হবে। আমি চেয়েছিলাম গো এই জমিনের উপর কারো কাছে এই ঘটনাটা বলবো না। আমি যখন শুনলাম উহুদের প্রান্তরে আমার দিনের নবী মায়ার নবী গো উহুদের প্রান্তরে ধান্দান নবী মুবারক শহীদ হয়েছে, আমি ওয়াসাল কারণে মনে মনে ভাবলাম আল্লাহর নবীর কোন দাঁত ভেঙেছে জানি নাই, মনে হয় এই দাঁতটা ভেঙেছে। আমার জানা আমি এই দাঁতটা ভেঙে ফেললাম, মনে মনে চিন্তা করলাম আমার নবীর যদি দ্বিতীয় দাঁতটা ভেঙে থাকে আমি ওয়াসাল কারণে দেখি নাই, এই জন্য তার পাশের দাঁত ভেঙে ফেললাম। ভাই আমার জানেন না এমন ভাবে একটা নয় দুইটা নয়, আমি ওয়াসাল কারণে 32টা দাঁত ভেঙে চুরমার করলাম। এই হলো আশিকে রাসূল হযরত ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেদমতের জন্য নবীর দরবারে পর্যন্ত যাইতে পারে না, আর নবীও বলছে তুমি তোমার মার খেদমত করো। অযুবা তুমি বাসা বাড়ি নিয়ে চাকরি বাকরি পাইছো, মাকে তেতই তলায় রাইকা মাকে কিশোরগঞ্জ রাইকা তুমি ঢাকা, মাসের মাস যায়, বৎসরের বৎসর যায়, দুই ঈদের সিজন যায়, বাবার খবর নাই, মার খবর নাই, প্রতিদিন রেগুলার স্ত্রীর সাথে কথা না হলে, সন্তানের খোঁজ খবর না নিলে মনে শান্তি নাই, কাজে ভালো লাগে না। তুমি কি চিন্তা করো না তুমি তোমার মা, তুমি তোমার বাবা, যেই বুড়া এবং বুড়া বাবা যারা পড়ে আছেন, যারা হলো তোমার জন্য ওয়াজের যারা তোমার জন্য সওয়াবের ফ্যাক্টরি, কি জোরে বলেন কিসের ফ্যাক্টরি? একটা মাসলা ফাঁকি দিয়ে আমরাও যখন ইবাদত বندگی করি, নামাজ পড়লে উযুর প্রয়োজন হয় কি না? আমরা যখন কোরআন তেলাওয়াত করি উযুর প্রয়োজন হয় কি না? এমন কয়েকটা ইবাদত রয়েছে যেইগুলি করলে উযুরও প্রয়োজন হয় না, কোনো কষ্ট হয় না, শুধু চোখ দিয়া তাকায়া থাকলেই একজন যুবকের আমলনামায় আল্লাহ নফল সওয়াব লিখে দেন, একজন যুবতীর আমলনামায় ফেরেশতারা নফল সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। একজন যুবক অথবা যুবতীর জন্য
যেরকম ভাবে মাহফিলে আয়েশা ওয়াজ শুনলা ওয়াজ দেখলা, এইগুলি সওয়াব। কুরআন তেলাওয়াত করলা সওয়াব, নামাজ পড়লেন সওয়াব। যুবক জানো না, তোমার ওয়াজের এই সওয়াবগুলি যেমন আমলনামায় যাবে, তোমার আমলনামায় আরো 4টা কাজ আছে, যেই কাজগুলি কোনো কষ্ট হয় না। নামাজ পড়লে যেমন কষ্ট হয়ে যায়, কুরআন তেলাওয়াত করলে অনেক কষ্ট হলো। যুবতী জানো না, তুমি ঘরে বসে বসে কয়েকটা ইবাদত বندگی করো, যেইগুলি তোমার কষ্ট হবে না। এক নাম্বার হলো, যুবক জানো না, বুড়া আব্বা দুনিয়াতে এখনো জীবিত আছে, ওই বুড়া বাবার চেহারার দিকে যদি একবার সুনজরে তাকাও রে, আর যদি মনে মনে চিন্তা করো, প্রভু গো, এই বুড়া বাবার মাধ্যমে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইলা। যুবক জানো না, এই চিন্তা করতে দেরি হবে, তোমার আমলনামায় সঙ্গে সঙ্গে নফল সওয়াব দিতে দেরি নাই। মা বাবার চেহারার দিকে তাকাইলা, শুনো জোরে, চেহারা এই যে সওয়াব, ফ্যাক্টরি ঘরের ভিতরে অনেকে আছে এটা না বুঝার কারণে, অনেকে আছে এটার অবহেলা করতে করতে এই জিনিসটা সিস্টেম অনেকের জানা না। কেউ যদি কোন যুবক যদি অথবা যুবতী যদি মার চেহারার দিকে সুনজরে তাকায়, ওই যুবক যুবতীর আমলনামায় আমার আল্লাহ তার আমলনামায় নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয়, আমার আল্লাহ ওই যুবক যুবতীর আমলনামায় সওয়াব লেখা দেয়। খানায়ে কাবার দিকে যদি তাকায়, আল্লাহ তার আমলনামায় সওয়াব লেখা দেয়। কুরআন শরীফের আয়াত, এই আয়াতের দিকে তাকায় থাকবে, শুধু পড়লে তো ডবল সওয়াব, শুধু চেয়ে দেখবে তার আমলনামায় সওয়াব। তাহলে কয়টা জিনিস পাইলাম? মার চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব, বাবার চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব, কুরআনের আয়াতের দিকে তাকায় থাকলে সওয়াব, খানায়ে কাবার দিকে তাকায় থাকলে সওয়াব। এই সওয়াবের মধ্যে 2-3টা সওয়াব প্রায় প্রতিটা ঘরের ভিতরে আছে। মা আছে, বাবা আছে, কুরআন আছে, প্রতিদিন ইচ্ছা করলে আপনি সওয়াব অর্জন করতে পারেন। কিন্তু যুবক ও যুবতী, তুমি অবহেলা করছো। আবার অনেকের এই সওয়াবের ফ্যাক্টরি ঘর থেকে চিরদিনের জন্য বিদায় আর না, বিদায় যাদের হয়ে গেছে আর পাওয়া যাবে না। অথচ এই যুবক ফ্যাক্টরির কাছে রাইখা সওয়াব অর্জন করার খবর নাই। মাসে মাসে দিনে দিনে সন্তান ফ্যামিলি এদের খোঁজ খবর নিতে হবে অবশ্যই, কিন্তু মা বাবাকে একেবারে অবহেলার চোখে না। আল্লাহ মা বাবাকে শুধু বৎসরে 2 বার নয়, বৎসরে 2 ঈদের সিজনে নয়, বরং মা বাবাকে সন্তানদেরকে যেভাবে দেখা দরকার, মা এবং বাবাকে ওই সন্তান মনে করে তেমন ভাবে দেখা দরকার। লক্ষ্য করুন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই যুবক লক্ষ্য করো, যার আব্বা এখনো দুনিয়ায় আছে, যার আম্মা এখনো দুনিয়ায় আছে, যখন চলে যাবে আর পাবে না। এজন্য লক্ষ্য করো, আল্লাহর নবী যখন বড় হয়ে গেলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে তখন আছেন। মাঝে মাঝে রাসূলের যেহেতু আপন মা হালিমাতুস আপন মা আমেনা দুনিয়াতে নাই, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুনিয়াতে আছেন। উনাকে মাঝে মাঝে রাসূল দাওয়াত দিতেন, যেহেতু মা। দাওয়াত দেওয়ার পর আল্লাহর নবী নিজের হাতে, গভীর মনোযোগ, আল্লাহর নবী নিজের হাতে খাবারগুলি মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে তুলে দিতেন। আল্লাহর নবীর মা হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করতে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এখন বড় হয়ে গেছো। সন্তান যত বড় হয়, মা বাবা অনেক সময় বলে, তুমি অনেক বড় হয়ে গেছো, আমার মুখে খাবার কারণ কি? আপনাদের অনেক সন্তান আছে যাদের মা অসুস্থ, যাদের বাবা অসুস্থ, বাবার মুখে মার মুখে, অসুস্থ বাবার মুখে মার মুখে খাবার তুলে দাও, এটা যুক্তিযুক্ত।
কিন্তু মা সুস্থ, বাবা সুস্থ, ছেলে বড়। আপনাদের এলাকায় আছে কিনা না আছে জানি না, আমাদের এলাকায় তেমন একটা নাই, তো মাঝে মাঝে আমি দেই, এই জন্য বলতে পারি আমাদের এলাকায় একজন হলেও আছে। এজন্য সুস্থ মার মুখে, সুস্থ বাবার মুখে কেউ খাবার তুলে দেয়, এমন ছেলে পাইবেন বুঝা। আর যদিও তাকে তেতই তোলার মানুষ লক্ষ্য করে দেখবেন, আপনার ছেলে, যে ছেলের ঘরে সন্তান হয়ে গেছে, এই ছেলে যদি আপনার মুখে খাবার তুলে দেয়, আপনি বাবা সুস্থ, মা সুস্থ, তাহলে আপনার নাতি, আপনার নাতনি তাকায় তাকায় বলবে আব্বু এখন দাদার মুখে খাবার তুলে দিচ্ছে, আর মনে মনে হাসবে। আর আপনি বাবাও বলবেন আর তোর কি পাগলামি, কথা এমন না, কেমন কেমন মাও বলবে আর পাগলামি শুরু হয়েছে না এখন। এই সময় দেখবেন নাতি নাতনিরা খুব হাসাহাসি করবে। আল্লাহর নবীর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার মুখে কেন খাবার তুলে দিচ্ছ? আমি তো এখন খাইতে পারি, আমি তো সুস্থ। বাবা তুমি তো বড় হয়ে গেছো, কোন কারণে আমার মুখে তুলে দাও? আল্লাহ হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন, মা ও মা হালিমা, আপনি জানেন না কোন সন্তান যখন তার মামা আমার মুখে খাবার তুলে দেয়, কোন সন্তান যখন বাবার খুলে দেয়, মা জানেন না অসুস্থ হলে তো এমনিতেই দিতে হয়, কিন্তু সুস্থ মার মুখে, বাবার মুখে যখন কোন সন্তান খাবার তুলে দেয়, আমার আল্লাহ ওই খাবারগুলি বৃথা যেতে দেয় না। আপনি জানেন না কোন সন্তান যখন মার মুখে, কোন সন্তান যখন বাবার মুখে সুস্থ অবস্থায় খাবার তুলে দেয়, আমার আল্লাহ ওই খাবারগুলি জান্নাতে জমা করে দেয়। গর্ভধারিণী মাদের জন্য সান্ত্বনামূলক দুইটা উপহার পাইলাম। প্রথমে আয়াত করেছি, আল্লাহর প্রতি ভালোবাসা সবসময় মনে রাখবেন। একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হলো তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে নির্ভেজাল, ঈমান থাকতে হবে, আর রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে নির্ভেজাল, ভালোবাসা থাকতে হবে রাসূলের প্রতি। আগের ভালোবাসা সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, কোন সময় খানকায়, কোন সময় ঘরে বসে। আমাদের ভালোবাসায় শুধু ঘরে বসে একমুখী করা যাবে না, কোন সময় ঘরে বসে, কোন সময় যুদ্ধের ময়দানে। তার মানে যখন মুসলিমের বিরুদ্ধে, যখন মাদ্রাসার বিরুদ্ধে, যখন একজন মুসলিমের বিরুদ্ধে কটূক্তি হবে, যখন কোন বিভিন্ন ধরনের নাস্তিক বা বিভিন্ন ধরনের কাফের বেঈমানদের দ্বারা কোন মুসলমান কলুষিত হবে, কোন ইসলামের বিষয়ে কটূক্তি হবে, বুকের তাজা রক্ত দিয়ে তাদের বিরুদ্ধে মাঠে নামতে হবে, কথা ঠিক কিনা? এই মুহূর্তেও যদি দ্বীনের জন্য, রাসূলের জন্য, সাহাবায়ে কেরামদের মান ইজ্জত রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসার অস্তিত্ব টিকে রাখার জন্য ডাক আসে, আবারও প্রস্তুত আছেন কিনা? প্রস্তুত আছেন কিনা? নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যুদ্ধের ময়দানের চিত্রগুলি, আশিক রাসূলের চিত্রগুলি এমনও ছিল। আংশিক একটি কথা বলেছিলাম, নতুন বিবাহ করে আসার পরই স্ত্রীকে রাইখাই যুদ্ধের ময়দানে, নতুন আসছেন স্ত্রীকে রাইখা চলে গিয়েছিলেন। আংশিক আলোচনার, লম্বা আলোচনার একটা আংশিক কথা এই জন্য বলেছিলাম, বিষয়টা থেকে শুধু উপলব্ধি করার জন্য। এবার আসুন, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান থাকতে হবে নির্ভেজাল, রাসূলের প্রতি ভালোবাসাও থাকতে হবে নির্ভেজাল। বেজাল মুক্ত ভালোবাসা, যুক্ত ভালোবাসা দিয়ে খাঁটি আশিক রাসূল হওয়া যায়। আর শিরিক যুক্ত ঈমান নিয়ে কোনোদিন জান্নাতের আশা করা যায়? শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। কি মুক্ত? আহাই, আমরাও ঈমানদার, শুধু নামাজ পড়ি, ইবাদত বন্দি করি, আমরাও ঈমানদার। লক্ষ্য করে দেখেন, এই জামানার মধ্যে মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি, আশেপাশে অনেক মুসলমান নামাজ পড়ে, ইবাদত বন্দি করে, রোজা পালন করে, একে অপরের সাথে কথা বলতে পারি। চিত্রটা লক্ষ্য করেন, ইব্রাহিম খলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মাত্র একজন ব্যক্তি দেখা যায় এই মাত্র খালি ঈমান আনছে, কিতাবের ভিতরে তার নামটা লিখছেন বিবি রাহিম।
কোন কোন জায়গায় তার নামটা লিখছেন রহিমা, কোন কোন কিতাবে তার নামটা লিখছেন ওয়াগ্রেসা, বিভিন্ন ব্যাখ্যায় তার নামটা বিভিন্ন ভাবে নিয়ে আসছেন। কথাটা সত্য, তার নামটা কিছুক্ষণের জন্য ধরেন রাহিমা। একজন মহিলার ঈমান আর বর্তমান জামানা আমাদের আশিকে রাসূলদের ঈমান কতটুকু পরিমাণ পার্থক্য আর কতটুকু পরিমাণ ব্যবধান, একটু চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন বেষ্টনী, এই লম্বা চূড়া বেষ্টনী দিলেন, যেখানে আগুন জ্বালালেন, প্রজ্বলন করলেন, আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এই আগুনে হযরত ইমাম ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাবে। গভীর মনোযোগ। ঠিক সেই সময়, এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে টাইনা নেওয়ার চেষ্টা করছে, নিতে পারতেছে না। আমার মা বোনরা লক্ষ্য করেন, এই জায়গাতে একটা কথা আছে। এই মুহূর্তে চিন্তা করলেন, ইবলিশ আসলেন, ইবলিশ বুজুর্গ সাইজা, তাকে আগুনে ফালানো যাবে না। কেন? তার পিছনে রহমতের ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ আস্তে বলবেন না আগামী কাল বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি পালাইতে চাও, আগুনে ফেলে দিতে চাও, তাহলে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? ওই রহমতের ফেরেশতাদেরকে এখান থেকে সরাতে হবে। রহমতের ফেরেশতাদেরকে কিভাবে সরাবো? এইখানে যদি উলঙ্গ বেহায়াপনা নারীদেরকে দিয়ে নাচ গান করানো হয়, সেই জায়গা থেকে রহমতের ফেরেশতা আর থাকে না। তাহলে বুঝবেন, যেখানে কোরআন শিক্ষা, যেখানে হাদিস শিক্ষা, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শিক্ষা, সেখানে নাচ গান পছন্দ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পালাবে, তাহলে কি করতে হবে? নারীদেরকে দিয়ে নাচ গান করাতে হবে। এই পরামর্শদাতা কে? স্বয়ং ইবলিশ। নাম কি? ইবলিশ। এই অবস্থায় চিন্তা করলো, তাহলে কিছু মেয়ে আনা দরকার। এই অবস্থার মধ্যে আনা হলো, নমরুদ কিছু মেয়ে আনলেন, আইনা এখানে প্রস্তুত, তাদেরকে দিয়ে নাচ গান করাইলেন। আর যেখানে নাচ গান হবে মেয়েদের দ্বারা, সেখানে রহমতের ফেরেশতা থাকবে না। সবসময় সূত্রটা মনে রাখবেন। যেখানে ওয়াজ মাহফিল হবে, এখানে কমসে কম 40 দিন পর্যন্ত উলামা ইকরাম একটা অনুমান যেভাবেই হোক, কমসে কম 40 দিন পর্যন্ত আল্লাহর রহমত খায়ের বরকত আশেপাশে হতেই থাকবে। এইখানে দেখবেন, এইখানে যখন নাজিল হলে, এইখানে যখন ফেরেশতা সরে গেলেন, কারণ এখানে নাচ গান করা হয়েছে। নমরুদ ডাক দিয়ে বলেন, ব্যাপারটা কি? নাচ গান করানোর কারণে মেয়েদের এইখানে ফেরেশতা চলে গেল? হ্যাঁ। তাহলে যেই সমস্ত মেয়েরা নাচছে, নাচানাচি করছে, গান গেয়েছে, এদেরকে তো শরম করে শরম রাখা দরকার। এদেরকে একটা ড্রেস পরানো দরকার। কি পরানো দরকার? ড্রেস। বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন মাদ্রাসার ড্রেস আছে, এই ড্রেস পরানো দরকার। খেলার মধ্যে থাকবে, এদেরকে দেখলে চিনা যাবে, মঞ্চে উঠলে চিনা যাবে ওই স্কুলের মেয়ে। এবার এদেরকে কি ড্রেস পরানো হবে? এদের ড্রেস হলো ওই যে কপালের ভিতর একটা আমরা টিপ দেই, যেটারে বলা হয় টিপ। অনেক মুসলিম ঘরের মেয়েরাও এটারে সৌন্দর্য ভূষণ মনে করে তারা ব্যবহার করছে। তারা এটার ইতিহাস জানে না, কোন জায়গা থেকে এই টিপ এসেছে। সিঁদুরটা আসছে লম্বা চড়া কাহিনী, হিন্দুদের কালিমা দুর্গা মার ওই ঐতিহাসিক একটা ঘটনাকে কেন্দ্র করে। আর এই টিপটা এসেছিল ওই জায়গায়, তাদেরকে ছিন্ন করা হয়েছিল। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য সহযোগিতা করেছিল। হে মুসলিম বোন, হে মুসলিম মা, আপনি আপনার মেয়েটাকে যে এই বিষয়ে আপনি সতর্ক করেন না, আপনি কি জানেন এই জিনিসটা কোথায় থেকে, তার নিদর্শনটা কিভাবে আসছে? আমার দৃঢ় বিশ্বাস, আজকের দিন পর থেকে যেই মেয়ে কপালে টিপ দিতে যাবেন, সেই চিন্তা করবে ওই টিপটা এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালানোর জন্য, ওই শয়তানের সহযোগিতার পরামর্শের অবস্থাটা। আল্লাহ এগুলি থেকে হেফাজত করে বলে আমিন। এই সময় একজন ইমানদার মহিলা ছিলেন, নাম ছিলেন রাহিমা। রাহিমা দেখলেন সমস্ত মানুষ গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালানো দেখার জন্য, যে কোন হালাতে আছে, কি অবস্থায় আছে। এই সময় রাহিমাও গেছে, অন্যরা গেছে, গিয়া দেখে আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে স্বর্ণের মতো কি চেয়ার সুন্দর, এই দোলনার মধ্যে বসে বসে আল্লাহর দেনে খেয়ালে মগ্ন। সুবহানাল্লাহ। নমরুদের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, ইব্রাহিমের খোদা আসল খোদা মনে হয় না, হয় এই আগুনের ভিতরে বসে বসে ইব্রাহিম আল্লাহর ধ্যানে খেয়ালে আছে, আমার মনে হয় আসল খোদা। তাহলে আমিও যদি এই খোদা যদি সত্য হয়ে থাকে, আমিও তার প্রতি ঈমান আনলাম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই মেয়েকে তার বাবা নমরুদে বলে সর্বনাশ। আমাকে এলাকার মানুষ বড় কথা মানে, আর তুমি যদি এই ঘোষণা করো তুমি ইব্রাহিমের রবের প্রতি ঈমান এনেছো, আমার ইজ্জত আমার মান সব চলে যাবে রে মা। এই কথা দ্বিতীয়বার যাতে আর প্রকাশ না হয়। মেয়ে ডাক দিয়া বলে না, যা বলছি তাই সত্য। লম্বা চূড়া হিস্টোরি। অবশেষে 7টা জল্লাদকে ডাক দিয়ে বলে, ওই জল্লাদরা, আমার এই মেয়েটাকে 7টা টুকরা করবে, তার কারণে আমার রাজত্বের মান ইজ্জত সব চলে যাবে। 7 টুকরা করবে, একটা টুকরা কম করলে চলবে না। আমার 7 জল্লাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই বিবি রহিমাকে নিয়ে এবার পাহাড়ের উপরে চলে গেলেন 7 টুকরা করবে। এই মুহূর্তে জল্লাদরা ডেকে ডেকে বলেন, রহিমা, তোমার আব্বার কর্মচারী হলাম আমরা, দীর্ঘদিন তোমাকে দেখাশোনা করেছি। রহিমা, তোমার প্রতি একটা মহব্বত আছে, তোমার কাছে জানতে চাই এই মুহূর্তে তুমি ওই ইব্রাহিমের রবের উপর থেকে ঈমান সরে নিয়ে আসবে কিনা। রহিমা ডেকে ডেকে বলে, জল্লাদেরা, এই মুহূর্তে শুধু নয়, আমার ঈমান যতক্ষণ পর্যন্ত আমার রূহ ভিতরে থাকবে, আমার যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার ইব্রাহিমের রব থেকে ঈমান সরাবো না। আল্লাহর বান্দী রাহিমাকে 7 জল্লাদ এবার জবাব দিতে শুরু করে দিলেন, এবার তোমাকে 7টা টুকরা করা হবে। বিবি রাহিমা ডেকে ডেকে বলেন, এবার আমাকে একটা সুযোগ দেন, আমি একটা বার আমার মাওলার সাথে কথা বলি। সুবহানাল্লাহ। আমরা তো 5 ওয়াক্তের নামাজ মসজিদে আমরা বিভিন্ন জায়গায় শিখি, জানি। এই মহিলা কোন মসজিদে যাওয়ার সুযোগ পান না, আর একজন বান্ধবীর কাছ থেকে জানারও কোনো পরিবেশ নাই, কিভাবে নামাজ পড়বে। আল্লাহর বান্দী বিবি রহিমা এবারে সিজদায় গিয়ে প্রভুর কাছে বলতে আরম্ভ করে দিলেন, প্রভু গো, আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে যদি আমাকে দ্বিখণ্ডিত করা হয়, আমাকে যদি 7 টুকরা করা হয়, আমি রাহিমার মনে কোনো আক্ষেপ থাকবে না, আমার কোনো আফসোস থাকবে না। প্রভু জানতে চাই, আমি রহিমাকে দ্বিখণ্ডিত করা হলে ওই নমরুদ বাহিনী মনে করবে ইব্রাহিমের রবের কোনো ক্ষমতা নাই। প্রভু জানতে চাই, আমার দ্বিখণ্ডিত করা হলে তোমার নবী ইব্রাহিমের মানহানি হয়ে যাবে। ওই ইব্রাহিমের যদি মানহানি হয়ে যায়, তুমি আল্লাহর কেমন যেন মানহানি হয়ে যাবে। প্রভু জানতে চাই, আমাকে যদি এই মুহূর্তে দ্বিখণ্ডিত নাও করাও, তোমার কোনো অসুবিধা নাই। হে প্রভু, আমাকে হত্যা করলে, 7 টুকরা করলে কাফের বাহিনীরা মনে করবে তুমি আল্লাহ ইব্রাহিমের রবের মনে হয় কোনো ক্ষমতা নাই। আল্লাহ, আমি তো জানি আপনার ক্ষমতা আছে। এই মুহূর্তে এদের কাছে যদি আমাকে বিজয় দান করে দাও, কেমন যেন ইব্রাহিম নবী বিজয় হলো, আর ইব্রাহিম নবী বিজয় হলে কেমন তুমি আল্লাহ বিজয় হলা। আর যদি 7 টুকরা করে গেল, কেমন যেন ইব্রাহিম নবী বেইজ্জতি হয়ে গেল। ইব্রাহিম নবী বেইজ্জতি হলে কেমন যেন আপনার নামে কলঙ্ক লেগে গেল। আল্লাহ কি করবা, কি কৌশলে কথা বললেন। ও মা, আপনি লক্ষ্য করুন। এবার এই কথা বলে যখন মেয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ নোটিশ পাঠিয়ে দিলেন, এ মহিলা মাকাতুল, আমি আল্লাহ তোকে নুসরত করব, সাহায্য নাজিল করব। আমার এমন সব জল্লাদ ডাক দিয়ে বলে, রাহিমাকে, রাহিমা, তোমার সময় শেষ হয়ে গেছে, এবার বলো ঈমান ছাড়বা কিনা। বিবি রাহিমা ডেকে ডেকে বলেন, না না, ছাড়া সম্ভব হবে না। এবার তারা শুরু করলেন, তারা 7 টুকরা করবে, এই জন্য জামা খোলা শুরু করে। আপনি না বলেছেন নুসরত করবে, সাহায্য করবে, কখন আসবে? প্রভু, আপনার দয়াময় রহমত কখন আসবে গো প্রভু? এই মুহূর্তে তারা আমাকে বিবস্ত্র করতে চাচ্ছে, এই মুহূর্তে কাপড় খুলতে শুরু করে দিয়েছে। আমার আল্লাহ আর দেরি করলেন না, জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলে, জিবরাইল, জান্নাতের বাজারে একটি কাপড় রয়েছে, ওই কাপড়টা তাড়াতাড়ি নিয়ে আসো। জিবরাইল
আলামিন আমার রহিমাকে দুনিয়ার কাপড়গুলি যখন খোলা শেষ হয়ে যাচ্ছে জান্নাতি কাপড়টা সঙ্গে সঙ্গে ভরা দাও। জান্নাতি কাপড় নিয়ে আসছেন জিবরাইল আমিন, দুনিয়ার কাপড় খোলাও শেষ, জান্নাতি কাপড় পরানো শেষ। সুবহানাল্লাহ। জল্লাদরা 7 জল্লাদের চিন্তা করলো কাপড় আরেকটা ছিল আগে যেটা দুনিয়া আর স্বাভাবিক যে কাপড় আছিল এইটা থেকে এই কাপড় সুন্দর আনলো কে ভরাইলো কে এটা নিয়ে চিন্তা শুরু করছে কিভাবে কোন জায়গা থেকে আসলো। এবার তারা চিন্তা করেন এইটা নিয়ে চিন্তা করা আমাদের সময় নাই, আমাদের হাতে সময় নাই, এটা নিয়ে যে চিন্তা করব এই চিন্তা করতে করতে আমাদের টাইম চলে যাবে। এবার শুরু করলেন যে তারে দ্বিগুণিত করতে হবে। তখন কাপড় নিয়ে চিন্তা করলে আমাদের সময় চলে যাবে। এবার কাপড় উপর দিয়ে 7 টুকরা করবে, 7 টুকরা। আমরা মা বোন তো দূরের কথা, আমার ভাই বন্ধু যারা আমরা বলতেছি আশিকে রাসূল, আমি নিজে বলতেছি এই 7 টুকরার মাথায় যদি ভরে যায় বুঝন যাবে আশিকে রাসূলের দল কতটুকু, ঠিক কি না? এখানেই প্রমাণ হবে নবীর সত্যিকারের আশিকে রাসূল। অনেকে আছে ভাই লাইলে মজনুর কাল্পনিক একটা ঘটনাও অনেকে কিতাবে পড়ছে। লাইলে মজনুর কথা শুনছেন না? লাইলি খুব মজনুর খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। লাইলি খুব মজনুরে খুব ভালোবাসতেন আর মজনু লাইলিরে খুব ভালোবাসতেন। এই ভালোবাসার মধ্যে একটা বাটপারি হয়ে গেছে। কি বাটপারিটা? সব সময় লাইলি মজনুর জন্য ভালোবাসা ছিল তো এই জন্য লাইলি মাঝে মাঝে মজনুর জন্য কিছু দুধ পাঠাইতেন। প্রেমিক প্রেমিকার জন্য, প্রেমিকা প্রেমিকার জন্য কিছু জিনিস এমনিতে আপ্যায়ন পাঠায়। তো লাইলি মাঝে মাঝে দুধ পাঠাইতেন। দুধ মাঝখানে এক বাটপার, হ্যাঁ আসলে লাইলির পাগল না, সে তাকায়া দেখলো মজদুর জন্য সব সময় দুধ পাঠায়। হে বলছে কি মাঝখানে রাস্তার মাঝখানে বসে গেছেন, হে প্রতিদিন বসে বসে লাইলি আই লাইলি এই জফা শুরু করে দিলেন। মাঝখানে যে কামলা সব সময় দুধ নিয়ে যায় চাকর, সে ভাবলো লাইলির জন্য যে দুধ নিয়ে যায় এই লাইলির মজনুদি কাছেই বসা, কোন জায়গায় যায় আজকে মনে হয় এইখানে বসছে না, ঠিক আছে তার কাছে দিয়ে দিই। এই লাইলি কয়ে যে জুপতে থাকে, লাইলি বলে বলে জুপতে থাকে, তার কাছে আবার দুধ দেয়। প্রতিদিন গরম গরম দুধ নিয়ে আসে আর বাটপার মজদুর এক চুমুকে খায়। একদিন লাইলির মনে প্রশ্ন জাগলো আমার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা আজকে প্রকাশ করা দরকার। এ যাও আজকে দুধ না নিয়ে একটা চাকু নিয়ে যাবা আর একটি পেয়ালা নিয়ে যাবা খালি, এটার মধ্যে বলবা সব সময় তো দুধই দিয়া দেয়, আজকে চাকু দিয়া দিছে, লাইলির জন্য একটু রক্তের প্রয়োজন, আপনি তো লাইলির প্রেমিক, আপনি তো লাইলির জন্য পাগল পাড়া, আপনি একটু হাত কাইটা রক্ত দিয়া দেন। এইটা যখন দিলেন এমনি বাটপার মজনু বলে আমি তো হলাম দুধ খাইবার মজনু, আমি আসল মজনু না, আসল মজনু হলো পিছনে। আসল মজনু কোন জায়গায়? বাটপার ধরনের কিছু মানুষ আছে যারা সত্যিকারের আশিকে রাসূল হতে পারে নাই। রক্ত দেওয়ার প্রয়োজন হলে দিনের জন্য যখন বিলীন দিতে হবে জান, দিনের জন্য যখন দিতে হবে রক্ত, দিনের জন্য যখন দিতে হবে জীবন, তখন বলে আমরা আশিকে রাসূল না। আর এমনিতে মধু খাওয়ার আশিকে রাসূলের অভাব। এই জন্য সত্যিকারের আশিকে রাসূল প্রমাণ হবে যখন সাহাবায়ে কেরামদের মতো যখন যেই সমস্ত বাবরি মসজিদ ভেঙে চুরমার করা হয়েছে তার বিরুদ্ধে স্লোগান উঠবে এবং মন্দির স্থাপন করতে চাইলে তার বিরুদ্ধে স্লোগান উঠবে, তারাই হবে আশিকে রাসূল। কথা ঠিক কিনা? এবার আসুন তাহলে লাইলি মজদুর বাটপার মজদুরকে চিনা যায়, সত্যিকারের মজদুর চিনা যায়। যখন মাঠে ময়দানে নামা যায় তখনই সে বোঝা যায় কোন ধরনের মানুষ। এবার আসুন 7 জল্লাদ রাহিমাকে নিয়ে গেলেন, 7 টুকরা করবেই, এখন কাপড়ের উপর দিয়ে 4 টুকরা করবে। এবার নিয়ত করলেন 7 জন কে কোন জায়গায় টুকরা করবে, 1 2 3 নিয়ত করছে। নিয়ত করার পর এবার 7 টুকরা করবে। একজনে বলবে 1 2 3, 3 বললে সবাই আক্রমণ একসাথে করবে। বড় নেতা যখন 1 2 3 বললেন সবাই একসাথে তলোয়ার সামনে নিলেন। তলোয়ার সামনে নেওয়ার দিতে দিয়েছে কিন্তু তলোয়ার এই তলোয়ার উপর আল্লাহর সাথে সাথে নোটিশ জারি করতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ নোটিশ জারি করতে পারে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে যখন জবাই করতে চেয়েছিলেন নোটিশ জারি করছিলেন কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জল্লাদের ওই তলোয়ারের উপর নোটিশ জারি করে দিলেন আর বলে দিলেন এই মুহূর্তে তলোয়ারদেরকে ডেকে ডেকে বলেন এই তলোয়ার আর সামনেও যাবে না পিছনেও যাবে না 7 জল্লাদের 7 তলোয়ার জায়গায় দাঁড়ায় যাবে ইতিহাসের পাতায় লেখেন ওই তলোয়ার গুলো শুধু দাঁড়ায় না তলোয়ার যারা নিয়ে দাঁড়ানো আসছিল ওই জল্লাদ গুলো দাঁড়ায় গেলেন শুধু তারাই নয় এক জল্লাদ আরেক জল্লাদকে বলতে শুরু করলো আমার হাত লড়তেছে না ব্যাপার কি আরেকজন বললেন আমার তলোয়ার লড়ে না ব্যাপার কি এমন কি বড় জল্লাদের জবানও বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ একজন কথা বলতে পারতেছে আর কিন্তু হাত লড়াইতে পারে না আর বড় জল্লাদে বলে তার জবান পর্যন্ত বন্ধ হয়ে গেছে এইখানে কাজ কার আল্লাহ এইখানে বন্ধ করে মাসকান দিয়ে আল্লাহ রাহিমাকে বাঁচিয়ে দিলেন তাহলে ঈমানের সামনে ঈমান কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করে যদি থাকতে পারে এটারে বলা হয় সবর কোরআনের ভাষায় সবর ধৈর্য ধারণ করা এই সবর ইখতিয়ার অর্জন করতে পারলে সবর ধৈর্য করতে পারলে খাঁটি মুমিন খাঁটি আশিক রাসূল হওয়া যায় তাহলে ঈমান বড় জিনিস ঈমান জিনিসটা আসল এরপরে ঈমানের পরে সব ঈমান নাই আর বাকি আমল কি করবেন ঈমান নাই আমল দিয়ে কোন লাভ আছে ঈমান আগে লাগবে তবে ঈমানের পরে আমলও লাগবে আল্লাহর প্রতি ঈমান রাসূলের প্রতি ভালোবাসা আর আমল লাগবে আমল হতে হবে বিদআত মুক্ত বেজাল মুক্ত আমল হতে হবে বেজাল মুক্ত মোহব্বত হতে হবে বেজাল মুক্ত ঈমান হতে হবে তিন জিনিস যখন আপনি খাঁটি থাকবো তখন আপনি যদি নামাজি না হইলো গুনাহগার হলো কিন্তু আপনি মুমিন নামাজি না হলো আপনি মুমিন আপনি কি মুমিন তবে নামাজ না পড়ার কারণে আপনি কঠোর ভয়াবহতা আল্লাহ রাসূলের কঠোর দমকে আসছে কিন্তু আপনার ঈমান শুদ্ধ থাকতে হবে রাসূলের ভালোবাসা শুদ্ধ থাকতে হবে আমল সহি থাকতে হবে এই তিন জিনিসের মধ্যে বেজাল থাকলে আপনি একবারে পাক্কা আমলদার হলেও কোনো লাভ নাই এজন্য মনের ভিতরে এক নাম্বার কি শিরক মুক্ত ঈমান কি মুক্ত ঈমান শিরক মুক্ত ঈমান থাকতে হবে ঈমানের মধ্যে শিরক নামক জিনিস রাখা যাবে না যা করেন যা না করেন সবকিছু আল্লাহ দেখে কিনা আল্লাহ দেখিনি আহায় আগেকার জমানার নারীদের ঈমানের কথাটা বারবার আমার সামনে চলে আসছে এইজন্য নারীদের এমন ঈমান ছিল আর আমাদের ঈমান আমাদের বর্তমান জমানার মহিলাদের দূরের কথা আমাদের পুরুষ জাতি যারা আছে তাদের ঈমান তাদের সাথে মিলানো সম্ভব নয় আল্লাহু আকবার এই যে এদের ঈমান কি হালতটা ছিল কি অবস্থা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটা যায় এমনি শুনতাছে হঠাৎ দেখা যায় এক মহিলা মা তার মেয়েকে বলছেন বারবার বলতাছে মা তার মেয়েকে বলতাছে এই মা দুধের মধ্যে পানি দাও এই মা বোনেরা আপনারা শুনেন ঈমানটা শুদ্ধ করেন ঈমান পরিষ্কার করেন ঈমান আপনার বিশুদ্ধ ঈমান ছাড়া কবরে হোক যেখানে হোক জান্নাতে যাইতে পারবেন না আর যাই হোক ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটা যায় শুনতে পাচ্ছেন শুনতেছে এই অবস্থার মধ্যে মা তার মেয়েকে বলতেছে মা দুধের মধ্যে পানি দাও একটু বাড়ায় দাও এই অবস্থার মধ্যে বাড়ায় দিলে আগামী কাল দুনকিপাড়া বাজারে 1 কেজি দুধ 2 কেজি বানায় বিক্রি করা যাবে 60 টাকা কেজি হলে 120 টাকা বিক্রি হবে লাভবান আরো 60 টাকা হয়ে যাবে তো চিন্তা করলো মেয়ে জবাব দিল মা দুধে পানি দিব হযরত ওমর তো বলছেন এই দুধে পানি দেওয়া নিষেধ কোরআনের বিধান নিষেধ মা জবাব দিলেন তোমার ওমর কি শুনতেছে ওমর তো সংসদ ভবনে বসা এই দেখে শুনে মা জবাব দিলেন হ্যাঁ মেয়ে জবাব দিলেন মা মেয়ে মনে করেন 13 বছরের 14 বছর বয়সের এই হালতে হ্যাঁ কিছুক্ষণের ভিতরে রওনা দিচ্ছে কিছুক্ষণের ভিতরে কিছুক্ষণের দ্বিতীয় মাহফিলতে বলতেছে নরসিংদী জামাকে আবার এই মাহফিল দূর মেগাটা গেছে আচ্ছা আসুন এরপরে মা মেয়ে জবাব দিলেন মা আপনি যে পানি দিবেন ওমর যদিও না দেখে ওমরের আল্লাহ কি দেখে না সুবহানাল্লাহ বলেন ওমরের আল্লাহ দেখে না এই কথা শোনার সাথে সাথেই হযরত ওমর কিন্তু ঘরের পাশে শুনতাছে সব
উমর সংসদ ভবনে গিয়া সকালবেলা নোটিশ পাঠাইলেন, পুলিশ পাঠাইলেন, যাও মা মেয়েকে ধরে নিয়ে আসো। এনে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, এমন এমন হয়েছে না? হয়েছে। এবার উমর ঘোষণা করলেন, উমরের ছেলে আব্দুল্লাহকে দিয়ে ওই মেয়েটাকে বিবাহ করা হবে, যেই মেয়েটা হলো তৎকালীন সময় গোয়ালির মেয়ে। মানে বর্তমান প্রেসিডেন্ট তার ছেলেকে বিবাহ করাবে তেতই তলার একজন রিকশাওয়ালার মেয়ে। কথাটা আশ্চর্য লাগবে না? কটিয়ারদের একজন সাধারণ মেয়ে। অন্য সদস্যরা বললেন, হযরত ওমর, আপনি রাষ্ট্রপ্রধান, আপনার মেয়েকে একজন সাধারণ মেয়েকে দিয়ে আপনার ছেলের বিবাহ করাবেন? এটা কেমন কথা? আল্লাহর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জবাব দিলেন, তোমরা শোনো রে, এই মেয়েটা যদিও একজন সাধারণ ফ্যামিলির মহিলা, তোমরা জানো না, যদিও গোয়ালির মেয়ে, তোমরা জানো না এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় চিন্তা আছে। তোমরা জানো না, রাতের অন্ধকারে যেই মেয়েটা পানি দিতে পারে না, না আল্লাহর ভয়ে। নবীর সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমার সংসদ ভবনের এমপি সাহেবরা শোনো রে, যেই মেয়েটি 13-14 বছর বয়সে আল্লাহর ভয়ে অন্ধকার রজনীতে পানি দিতে পারলো না, আমি ওমর মনে করি এই মেয়েটা দিয়া কোনোদিন আল্লাহর নাফরমানি হবে না, এই মেয়ের দ্বারা কোনোদিন স্বামীর অবাধ্য হবে না। আমার মনে হয় এই মেয়েটা দিয়া যদি আমি আমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাই, এই মেয়ে থেকে আমার আল্লাহ আমার বংশধরের মধ্যে নেককার দিনদার সন্তান দেবে। পরিষ্কার কথা, লম্বা করার সম্ভব হচ্ছে না। আমার টার্গেটই ছিল 8টা থেকে 10টা, 2 ঘন্টা কথা বলবো। তারপরে আরেকটা জায়গায় আমি 12টার আগে পৌঁছতে হবো, তার মানে 11:30টার ভিতরে আমি নরসিংদী মনোহর দিকে আরেকটা মাহফিলে, এখানে এতে বারবার দেখতেছেন না ফোন দিতেছে, ওই টাইমে যাবো ইনশাআল্লাহ। তো এইজন্য লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই। তারপরও এইখানে আশা করি কয়েক মিনিটের ভিতরে আমাদের আজকের প্রধান বক্তা আসবেন, ওদের ভবিষ্যতে আবার তো সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, আরো লম্বা চূড়া কথা বলবো। ওই দিন শুধু একটা প্রোগ্রাম হয়। তো আপনাদের আজকের এই কথার ভিতরে চমৎকার একটা বিষয় পাইলাম, একজন মেয়ের ভিতরে যখন আল্লাহর ভয় থাকে, যে দুধের মধ্যে পানি দিতে পারে না আল্লাহর ভয়ে, তাহলে এই মেয়েটা কিভাবে আল্লাহর নাফরমানি করবে, কিভাবে স্বামীর অবাধ্য হবে, এখান থেকে প্রমাণ হয়। এই জন্য ইতিহাস প্রমাণ করে ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় ওমর যাকে বলা হয়, এই মেয়ের গর্ভ থেকে আসছেন, এই বংশধারা থেকে আসছেন, মা গুণে সন্তান হয়। এই জন্য মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়ে যায়। সন্তানও কি হয়ে যায়? মা গুণে সন্তান হয়। এই জন্য মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, মা যদি ভালো না হয় সন্তানও তার আসর পায়। এই জন্য যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, প্রায় সময় আমি কথাটা বলি, অনেক জায়গায় বলছি, আর আজকেও স্মরণ করায় দিই আপনাদেরকে, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মা গুণে সন্তান হয়েছে। এই পর্যন্ত আমরা শুনতে পাই নবীদের দরজা বন্ধ, নবীদের দরজা বন্ধ, কিন্তু উলিদের দরজা বন্ধ হয় নাই। উলিদের দরজা বন্ধ হয় নাই, নবীদের দরজা বন্ধ। এখানে একটা জিনিস বোঝা দরকার, নবীদের দরজা বন্ধ, উলিদের দরজা বন্ধ নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হিস্টরি পড়ি, খাজা মঈনুদ্দিন চিশতির কথা জানি, কিন্তু এই মঈনুদ্দিন এখনো হওয়া বন্ধ নয়, এখনো হতে পারবে, তবে মা গুণের সন্তান। মা এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব, তার ইতিহাসে লেখেন, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন হাসতেছে, মা প্রশ্ন করে, বাবা তুমি হাসো কেন, হাসার কারণটা কি? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, মা আসার কারণ হলো আজকে আমার হাতে 70,000 অথবা 70 লাখ হোক বা 70 জন হোক, মতান্তরে কম বেশি যাই হোক, আমার হাতে আজকে কালিমা পড়ে মুসলমান হয়েছে বেঈমানরা। মা বলেন, এই কৃতত্ব, এই যে কাজটা, এটা তুমি মঈনুদ্দিনের নয়, আমি মার। কিভাবে? আল্লাহর মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা জবাব দিলেন, বাবা মঈনুদ্দিন, বাবা জানেন এই কৃতিত্ব আমি মার, তুমি কেমনে শুনতে চাও? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবার প্রশ্ন করলেন, মা আমি জানতে চাই,
আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মা জবাব দিলেন, বাবা মঈনুদ্দিন, তুমি যখন আমার পেটে ধারণ করেছিলে 10 মাস 10 দিন যখন পেটে ছিলে রে বাবা মঈনুদ্দিন, আমি মার কতটুকু পরিমাণ পরহেজগারিতা ছিল তুমি জানো না। আমি ওই হালতের অবস্থা আমার কি ছিল জানো না। শুধু একটা বর্ণনা দিয়ে দে, তুমি যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলে যখন চলে আসলে ওই সময় বাবা মঈনুদ্দিন তোমাকে যখন 2.5 বছর দুধ পান করাইতেছিলাম, এমন একটা দিন আমার যায় নাই যে তোমাকে নাফাক অবস্থায় দুধ পান করায়। আল্লাহর নির্ধারিত দিন ছাড়া আমি মা প্রতিটা মুহূর্তে মুহূর্তে যখনই তোমাকে দুধ পান করানোর প্রয়োজন হয়তো আমি মা উযু করে মাঝে মাঝে সুযোগ হলে 2 রাকাত নামাজ পড়ে, আর যদি সুযোগ না হয় আমি উযু করে তুমি সন্তানের মুখে আমি পান করা দাও। আর কথা লম্বা করার মতো কথার সিস্টেম আছে, লম্বা অনেক হয়ে যায়, ইচ্ছা পুরো 2 ঘন্টা, কিন্তু সময় হাতে দেওয়া না। তারপরও লম্বা বেশি হয়ে গেলে আবার সমস্যা, ফজর নামাজ অনেকে পড়তো না, ঠিক কিনা? তারপরে তো 8টা বাজে স্টেজে আসলাম, এখন 10টা প্রায় 2 মিনিট কম, প্রায় 2 ঘন্টা। ইচ্ছা করলে আরো 1 ঘন্টা পড়লে অসুবিধা হবে না, যেহেতু হুজুর আছে, উপস্থিত আছে, এজন্য কথাটা লম্বা না করার চেষ্টা করি। মাশাআল্লাহ 2 ঘন্টা তো অনেক লম্বা হয়ে গেছে, স্টেজ এখন মাহফিলও ভরপুর, এজন্য হুজুরও কয়েক ঘন্টা পড়তেইব। আলোচনা করার পর বাকি দোয়া করবেন। আমার ইচ্ছা ছিল আমিও আপনাদের সাথে দোয়াতে শরীক হব, কিন্তু এখান থেকে যাওয়ার পর আমি আরেকটা প্রোগ্রাম আজকেই রাত 11:30 বাজে গিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব নরসন্দিতে করব। এই জন্য আমার কাছে ইচ্ছা আছে টাকার দোয়ার মধ্যে আপনাদের, কিন্তু আমার হাতে সময় নাই। এই জন্য আপনারা দোয়া করবেন, ওদের ভবিষ্যতে যদি আগামী বছর এমন আসি ইনশাআল্লাহ শেষ ফিনিশিং দোয়া পর্যন্ত থাকার চেষ্টা করব। এই যে মোটামুটি 2 ঘন্টার মতন হয়ে গেছে, এর ভিতরে আমরা কি পাইলাম? মাসকান দিয়া হুজুর এখন আসতেছে, আসার ভিতর দিয়ে আমরা কি জিনিসটা পাইলাম এর আগে দেখি। 1 নম্বর আমরা একটা জিনিস পাইলাম, এটা হলো আজকে আমরা 4টা ইবাদত পাইছি এমন যেইগুলো শুধু চেয়ে দেখতেই সওয়াব হয়। 1 নম্বর হলো যুবকরা মার চেহারার দিকে তাকায় থাকবা, হ্যাঁ যুবতীরা মার চেহারার দিকে তাকায় থাকবা, বাবার চেহারার দিকে তাকায় থাকবা। মা বাবা ওরা কোন সময় সন্তানের জন্য দোয়া করতে হয় না, দোয়া অনিচ্ছায় আসতে হয়। আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। হুজুর কিন্তু আয়েশা বলতেছে, হ্যাঁ কিছুক্ষণের ভিতরে হুজুর স্টেজে আসতেছে। আমরা এই পয়েন্ট আকারে কথাগুলি একবারে সিরিয়াল করে আমরা প্যাকেটের মতন হাতে করে কথাগুলি নিয়ে যাই, আগামী কাল যাতে আমল করতে পারি। 1 নম্বর মার চেহারার দিকে তাকা, বাবার চেহারার দিকে তাকা, কোরআনের আয়াতের দিকে তাকা, কানায়ে কাবার দিকে তাকা। এই জিনিসগুলোর দিকে তাকাইলে সব হয়। এর মাঝে 2টা জিনিস হলো মা এবং বাবা আমার ঘরে আছে, এজন্য আমরা প্রত্যেকদিন এই মা এবং বাবাকে সুনজরে তাকাবো। 2 নাম্বার হলো আমরা সব সময় এই জিনিসটা খেয়াল রাখবো, জান্নাতে যাব ঈমানের বিনিময়ে। কিসের বিনিময়ে? আর জান্নাতের নিয়ামত পাইব আমলের বিনিময়ে, আমলের বিনিময়ে। তো পাশাপাশি ঈমান থাকতে হবে সহিহ শুদ্ধ, সময় স্বল্পতার দরুন উদাহরণও দিয়েছি 2টা, ইব্রাহিম খলিলুল্লাহর জামানার বিবি রাহিমার কথা এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এই গোয়ালনির কথা। পাশাপাশি আমরা জান্নাতে গিয়ে নিয়ামতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত পাবো, মার মুখে বাবার মুখে কেউ যদি খাবার তুলে দেয়। যখন বলছি বয়ান শেষ এমনি আস্তে আস্তে ওঠা শুরু করতেছে। আমি জানি আরো 1 ঘন্টা করলেও একটা মানুষ উঠতো না, জানি ভালো করে। তারপর ভাবছি যখন হুজুর ঘোষণা দিয়ে দিয়েছে 2 ঘন্টা হয়ে গেছে, আরেক মানুষ চলে যাবো, হুজুর তার থাকতে না, আস্তে আস্তে উঠতে থাকি। আচ্ছা, তারপরে যখন মার মুখে বাবার মুখে যখন খাবার তুলে দিবেন, আপনি যুবক যুবতী যারা আছেন, মা আছে বাবা আছে, আগামীকাল থেকে বাবার জন্য পরিবারের জন্য 1 কেজি আপনি প্রয়োজনে আপেল আনেন, 1 কেজি মিষ্টি আনেন। আপনার মার জন্য 1টা মিষ্টি হলো নিজের মুখে নিজের হাতে তুলে দেন, বাবার মুখে নিজের হাতে তুলে দেন। বিশ্বাস করেন পুরো ফ্যামিলি খেয়ে যে একটা দোয়া না আসবে, মার মুখে আপনি দেওয়ার সাথে সাথে মার অনিচ্ছায় তার ভিতর থেকে একটা দোয়া আসে।
এজন্য মার মুখে বাবার মুখে আমরা আমল কি করব? মাকে আমরা নিজের সুস্থ হোক অসুস্থ হোক মার মুখে যতগুলি যুবক শুনতেছি, যতগুলি যুবতী শুনতেছি, অনেকে হয়তো আমাকে চিনেন নাও চিনেন, কিন্তু চিনারও দরকার নাই, না চিনারও দরকার নাই। আপনি কথাটা জানা রাখেন, এক নম্বর হলো মার মুখে আগামীকাল থেকে একটা চকলেট হলো দিয়ে আমল করার চেষ্টা করবেন। যারা আমল করবেন, আপনার বাবা রাগী হোক, আপনার বাবা মনে করেন যে মেজাজ গরম হোক, কিন্তু আপনার তো বাবা, রাগ হোক মেজাজ গরম হোক, আপনি তো বাবা। আপনি মনে রাখবেন, এই বাবা যদি কালো হয়, বাবা যদি রাগীও হয়, বাবা যদি একবারে বদমেজাজি হয়, আপনি জান্নাতি খাবার পাওয়ার জন্য বদমেজাজি বাবাই আপনার মাধ্যম। কথা ঠিক কিনা? কথাটা বুঝতেছেন কিনা? এই জন্য আপনি আপনার বাবারে খাওয়াবেন। আপনি একজন বদমেজাজি বাবারে খাওয়ায়া যে জান্নাতের নিয়ামত পাবেন, আমার মতো পীর সাহেবরে, আমার মতো আলেমরে, আমার মতো বক্তারে খাওয়ায় এই পরিমাণ পাবেন না, তবে সওয়াব পাবেন। তবে কি পাবেন? আবার উল্টা বুঝেন না যে আর খাওয়াতে পারবেন, সওয়াব পাইবেন। তবে মা এবং বাবাকে আমরা তো হুজুর রেখা হইলে, পীর সাহেব হুজুর রেখা হইলে, আলেম সাহেব রেখা হইলে অনেক সওয়াব হবে, কিন্তু মার কথাটা বাবার কথাটা গুরুত্ব বেশি দিবেন। আবার উল্টা বুঝেন না, কথাটা বুঝছেন কিনা? আচ্ছা হুজুর আসতেছ তো, আমরা কয়েক মর্তবা একটু জিকির করি। হুজুর একটু আসো, হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করেন।